পেঁয়াজ এখানে অলরেডি আটার ব্রেড করব বলে ফার্স্ট ব্রেড আমি যেটা বেক করেছি সেটা হচ্ছে এইটা অ্যাকচুয়াল হোল হুইট। হ্যাঁ তোমরা কালকে তো চিনি খায়। ফুলকপি আলু পোস্ত বললো মামা ভাজা খাবো। এইটা আজকে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের বাড়িতে শুরু হচ্ছে ইলেকট্রিক ফায়ারপ্লেস সেটআপ লিভিং রুমের জন্য, তাই তো? হ্যাঁ তুমি করছো ক্লিনিং, তুমি কি রোবট হয়ে গেছো? Don't tell me. হোয়াট? ডোন্ট টেল মি। Don't disturb me. ডোন্ট ডিস্টার্ব মি কি রে? বুবুন এখন বই খাতা খুলে বসেছে সমস্ত গিয়ারের। আমাদের এই জায়গাটাকে ফুল করা হবে, ভরা হবে এই জায়গাটা, মানে তার দিয়ে এত কিছু হয়ে আছে। এটা কবে থেকে এসে পড়ে আছে, আমরা থ্যাঙ্কস গিভিং এর সময় এটাকে কিনেছিলাম কিন্তু এখনো সেট আপ করে উঠতে পারিনি, তাই তো? তো সমস্ত পার্টস এখানে খোলা হয়েছে, তাই তো? আজকে বাড়ি গোছানো আর ক্লিন করার দিন। একবার ফোনের দিকে তাকাও, একবার তাকাও, একবার কিছু বলো। কেন বলবে না? সুস্থ মনকে ব্যস্ত করা। দাও। সুস্থ মনকে ব্যস্ত করা মানেটা কি? মনকে ব্যস্ত করা মানে কিটা? এই ভিডিও করাটাকে নাকি এই সেটআপ করাটাকে? ভিডিও তুমি করো না। কেন? কি সুন্দর সেটআপ হবে, দেখতে ভাল লাগবে। শীতকালে কোজি কোজি ফায়ার প্লেস হবে, হিটার চালাতে হবে না ফুল, তাই তো? হিটারে বিল আসবে না, আসবে ইলেকট্রিক বিল, তাই তো? একবার তাকাও না। আজকে বানাচ্ছি চিকেন র্যাপ আমন্ড ফ্লাওয়ারের রুটি দিয়ে। তো চিকেনগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে এই চিকেনটাকে ভেজে নিয়েছি। এই যে এখানে ভেজে তুলে নিচ্ছি। একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা এই তেলেই ভেজে নেব, চিকেনের যে তেলটা বেরিয়েছে। আদা কুচি দিয়ে দিলাম একটুখানি, পেঁয়াজ আর একটু পেঁয়াজ কাটি দিয়ে দিলাম, ক্যাপসিকাম, একজনকে দেখো তার কি বক্তব্য। সকালে বসেছিল আরাম করে, কাজ দিয়ে দিচ্ছি এক গাদা নাকি? হ্যাঁ আর দেখতে দেখতে হয়ে গেল তো, দেখো রান্নাও হয়ে গেল, এইদিকেও হয়ে গেল। অনেক দেরি, এটা একটা ফ্রেম হয়েছে, এখন দুদিকে দুটো ফ্রেম আছে এখন। ও ঠিক আছে, হবে কাল পরশু করে, আর কি করবে বলো? কালকের মধ্যে কালকে হবে, আজকে আর হবে না। আজকে দেখুন এই ঘর থেকে বেরাবো, এখন গাদা কাজ। রিহার্সাল এখন 12:30টাও বাজেনি, অনেক দেরি, বুঝছো? চলো লাঞ্চটা করে নি। বানাবো কি গো? শুরু করবা? বানাবো? সব মোটামুটি রেডি, পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা, চিকেন ভাজা, এখানে বুবুনের জন্য ডিম দিয়ে হচ্ছে। তো প্রথমে ডিম, এখান থেকে আমন্ড ফ্লাওয়ারের রুটিটা নেব, করে নিই। বানিয়ে নিচ্ছি। এখানে চিকেন দিয়ে দিলাম আর পেঁয়াজ, বুবন রেডি, খেয়ে নাও। ডাইনিং টেবিলে দিয়ে দিই। বুবন এটা শক্ত হয়ে যাবে, প্লিজ খেয়ে নাও তাহলে। এরপরেই চলে গেছিলাম রিহার্সালে খেয়ে দে, তো সেই জন্য আর ভিডিও করাও হয়নি, আর সন্ধে পর্যন্ত রিহার্সাল করে বাড়ি ফিরলাম। গতকাল আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, তার কারণ রিহার্সাল ছিল
প্রতি বছর তো সরস্বতী পুজোয় আমরা একটা অ্যাসোসিয়েশনের সাথে বা ক্লাবের সাথে যুক্ত থাকি, আর সেখানে আমি ডান্স পারফর্ম করি। এবার আমিও ডান্স করছি আর চিনিও ড্রামা করছে। তো সেই জন্য দুজনেরই প্রায় আমরা 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর চিনি ঢুকেছিল 4:30টার সময় বাড়ি, আমি ঢুকেছি 6:30টার সময় বাড়ি। আর তারপরে কি হলো গো? আর মোর বকো চাই। এসো, তুমি কি প্রজাপতি বিস্কুট নেবে না বকো নেবে? প্রজাপতি বিস্কুট না বকো? আচারের বকো, আচারের বয়ামে আমরা রেখেছি বকো। বকো মানে হচ্ছে দাঁড়া, ম্যারি বিস্কুট, তাই তো? কটা চাই? হাউ মেনি? ধরো 1 and 2. যাও। তো আজকে ওয়েদারটা একটু বেটার, মানে এখন বোধহয় 7-8 ডিগ্রি। তো সেই জন্য চিনি একটুখানি বাইরে খেলাধুলো করছে। তো যেটা বলছিলাম, কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো 6:30টার সময় বাড়ি আসলাম, রেডি হলাম, একটা ইনভিটেশন ছিল সেখানে গেলাম। বাড়ি ফিরে ঢুকতে 11:30 হয়ে গেল। তো আর ভিডিও করিনি। আজকে রবিবার, আজকে হচ্ছে এখন প্রায় দুপুরবেলা, অনেকটা কাজ এগিয়েছি। দুপুরও হয়নি এখনও, সকাল বলা যায়, 11:30 বাজে। সকাল উঠেছি, মানে খুব সকালে না, দেরি করেই উঠেছি। আর খুব ক্লান্ত ছিলাম, মানে জাস্ট 11:30টায় শুয়েছি, আর প্রায় 12টার মধ্যে বোধহয় ঘুমিয়ে পড়েছি। আমার জেনারেলি 8 ঘন্টার মধ্যে ঘুম খুব একটা জলদি আসে না। কুটকুট মোবাইল ঘাঁটি, যেটা আমার অভ্যেস, এটা আমি চেঞ্জ করতে পারছি না। আর ওটা আমার রেজলিউশনে নেই, ওটা আমি চেঞ্জ করবও না। ভালোই লাগে কুটকুট করে মোবাইল দেখে ঘুমোতে। তো যাই হোক, এখন যেটা করছি সেটা হচ্ছে ভাত রান্না করছি। এই যে এখানে ভাত বসিয়েছি। আজকে প্রথমবার বানাবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে পোস্ত। তো ফুলকপি আলু, এই যে এখানে ফুলকপি আলু দিয়ে পোস্ত বানাবো। মানে ফুলকপিটা হাফ পড়েছিল, সেটা নষ্ট হবে, তো ভাবলাম এটা করে দিই। অলরেডি আরেকটা ফুলকপি কালকে বুবুন বাজার করে নিয়ে এসেছে। তো চিনিকে কালকে ওর রিহার্সাল ছিল 1.5 ঘন্টার মতো, তো ওকে রিহার্সালে দিয়ে ও বাজারটা করেছে। তো টুকটাক বাড়িতে অনেক টমেটো সস, তারপরে এই সবজি অল্প খুচখাচ স্পাইসেস যা শেষ হয়েছিল সেগুলো সব বাজার করে নিয়ে আসা হয়েছে। তো কালকে শনিবারের বাজার হয়ে গেছে এই সপ্তাহের মতো। তো আজকে বানাবো হচ্ছে ফুলকপি আলু পোস্ত, এইটা হচ্ছে করলা ভাজা, ভাত। আর আজকে আবার রিহার্সাল আছে, চিনিরও 2:30 থেকে আছে, আমারও আছে। আমি 2:30টার সময় পৌঁছে যাব এক জায়গায়। তো আজকেও 2-3টে ডান্সের রিহার্সাল আছে, সেখানে যাব। তো আজকেও মোটামুটি ফিরতে সন্ধে হবে। তো তার আগে একটু রান্না বান্না এই সমস্ত কিছু এগিয়ে রাখছি, কারণ কাল থেকে আবার অফিসের তোড়জোড় আর সব কিছু শুরু হয়ে যাবে। তো আজকে যেটা ফার্স্ট টাইম ট্রাই করছি সেটা হচ্ছে ব্রেড বানানো। জানি না সাকসেসফুল হব কি না, ভাবলাম যে চেষ্টা করি আজকে, একটু যখন সময় আছে আর একটু এনার্জি আছে, তাহলে চেষ্টা করে দেখা যাক। তো সেই জন্য আমি ভালো করে দেখাই ফ্রন্ট ক্যামেরাতে। এই দেখো, এইখানে অলরেডি আটার ব্রেড করব বলে মেখে রেখেছি, এটা এখন ফুলছে। এটা এখন আরও মোটামুটি 15-20 মিনিট এটা থাকবে। তারপরে এটাকে আবার ওই নিডিং করে ভালো করে আরও কিছুক্ষণ রেখে তারপরে ওভেনে দেব। কিন্তু এটা হতে মোটামুটি অনেকক্ষণ সময় লাগবে। তো সেই জন্য চিনিকে ভাবছি ভাত খাইয়ে দেব। তো সেই জন্য ভাত বসিয়েছি। এখানে আমরা চা খেলাম, এই যে চা খাওয়া চলছে আমাদের। আর যেটা সব থেকে ভালো ব্যাপার, যেটা দেখানোর জন্য কালকে ভিডিও শুরু করেছিলাম, সেইটা হচ্ছে এই দেখো, এই ফায়ার প্লেসটা আমাদের এখানে সেট আপ হয়ে গেছে। কেমন লাগছে বলো? মানে এইটা অনেক দিন থেকে আমরা ভাবছিলাম সেট আপ করবো, কিন্তু করা হচ্ছিল না। তো এইরকমভাবে সেট আপ করেছি। কেমন লাগছে? আর কি হয়েছে গো দিয়ে জল? দেখি একটু খোলো ওই দিকটা, ওই যেখানটায় জল জমেছিল। ও বাবা রে, ও তো জলে পোকা। কি করছো তুমি? হায় স্নো বুট পরে তুমি জলে খেলছো? হ্যাঁ হ্যাঁ, ভগবান। খেলে নাও, আজকে তো ওয়েদারটা ভালো আছে, তাহলে খেলাধুলোটা করে নাও নাকি মাম্মা? হ্যাঁ, কেমন করে জাম্প করে দেখি।
হুম। আর ওটা খোলে না বাবা, ওটা খোলে না, ওরকম করে না মা। আজকের রান্না বান্না ফুলকপি আলু পোস্ত। এইদিকে পোস্ত বেটে নিয়েছি, বেটে একটু ভেজা, মানে আমি আগে ড্রাই করে ওটাকে গ্রাইন্ড করে নিই, তারপরে জলে ভিজিয়ে রাখি। তো আমার গ্রাইন্ড করার এইটা, মানে ওই যে কফি গ্রাইন্ডার যেটা হয় সেটাই ইউজ করি আমি এখানে। আর এইটাকে এবারে নিড করব, অনেকটা ফুলে গেছে। এইখানে ফুলকপি আলু পোস্ত রেডি হচ্ছে। আর এইটা কোথায় গেল? এইখানে তাওয়া একদম গরম হয়ে গেছে। আজকে এই যে এটা করে ফেলেছি করলা ভাজা। আগের দিন আমরা করলা সেদ্ধ খেয়েছি, আজকে আমার মেয়ে বলল মাম্মা ভাজা খাবো। ঠিক আছে, ভাজাই হবে। খাবে কি না জানি না, মাঝে মধ্যে ভালো খায় আর মাঝে মধ্যে একদমই ভালোবাসে না খেতে। আর এই পাশে আমার হয়ে গেল মোটামুটি 205 ডিগ্রি ফারেনহাইটে আমি ব্রেডটা বেক হতে দিয়েছি। প্রায় 20-25 মিনিট হলো হচ্ছে জিনিসটা। মাম্মাম, এই মাম্মাম, এই মাম্মাম দেখ না, আই মেড ব্রেড টুডে। ফার্স্ট ব্রেড আমি যেটা বেক করেছি সেটা হচ্ছে এইটা। বুবুর একবার দেখো ব্রেডটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ফার্স্ট ব্রেড যেটা আমি বেক করেছি সেটা হচ্ছে এইটা। ইয়ে, খারাপ হয়নি বুবুন, ফার্স্ট বারের জন্য। একবার এসো দেখতে, দেখো ভালো হয়েছে ফার্স্ট বার। বেশি টিপবে না, দাঁড়াও ঠান্ডা হোক একটু, তারপরে এটাকে কাটবো, ওকে স্লাইস করবো। গরম গরম ব্রেড, একটু খাবে নাকি? হোল হুইট, হ্যাঁ হোল হুইটের, মানে একদম ময়দা দিয়ে আটার ব্রেড বানিয়েছি। দেখো আমি স্লাইস করে রেখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কালকে তো চিনি খায়, নো প্রিজারভেটিভ নাথিং, শুধু নুন আছে। দেখো জিনিসটা দেখো কি ব্যাপক হয়েছে, দেখো পুরো পাউরুটি, ঘরে বানানো পাউরুটি। তুমি এটা চিনি খাচ্ছে, তুমি একবার খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি এমনি খেয়ে নেবে, ইট নিডস নাথিং। ভালো হয়েছে না? আর অলিভ অয়েল, মানে ভার্জিন অলিভ অয়েল দিয়ে বানিয়েছি, বাটার তেল কিচ্ছু না, অলিভ অয়েল। মামা আমি খেয়ে নেবো না, তুমি খাবে? ভালো হয়েছে? কেটে রেখে দেবো? হ্যাঁ, কেটে কেটে রেখে দেবো। ধরো তাহলে কিসে রাখবো কেটে কেটে জিনিসটা? একটা ইয়েতে রাখো, ওই লোকটাতে রেখে দাও, ওটাতে উপরে ঢাকা দিয়ে দিচ্ছি, যেটাতে বানিয়েছো ব্রেডটা। ও আচ্ছা, ওইটাতে এটা তো প্রিজারভেটিভ দেওয়া নেই, তাহলে এটা তো ধরো তোমার ইয়েতে থাকবে, মানে বেশি দিন বাইরে থাকবে না। আর এইরকম লম্বা লম্বা হয়েছে, পরের বার ঠিকই আছে। আর কি একটু বড় ইয়ে আনতে হবে, তাহলে ওই মোটাটা হবে, চওড়াটা হবে। এটা দেখো সরু ইয়ে হয়েছে, যেমন হয়েছে হলেই হলো। ঘরে বানানো, এর থেকে ভালো আর কি হতে পারে। ঠিক আছে।